দাদা, ধরো তুমি তো সবসময় বলো যে একটু ফান্ড ডাইভার্সিফাই করে রাখতে। আমি যেরকম একটু বলি যে না আমার লং টার্ম আমি স্মল ক্যাপে চাই, তুমি বলো না স্মল মিড লার্জ বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে রাখতে। তো এবার একটা জিনিস অনেকেই জানতে চাইছেন, যেটা যে স্মল ক্যাপ কি, মিড ক্যাপ কি, লার্জ ক্যাপ কি, মানে এগুলোর ডেফিনেশনটা কি? ঠিক, তো আমি না খুব সহজভাবে তোকে বোঝাতে চেষ্টা করছি। তো তুই যে কোনো একটা ফ্যামিলিকে দেখ, তো একটা বাড়িতে দেখবি সব থেকে বয়স্ক একজন থাকেন, মানে দাদু টাইপের যদি কেউ থাকেন, তো তুই ধরে নে সে হলো বাড়ির লার্জ ক্যাপ। আচ্ছা, তাহলে তার কি আছে, সে বয়স হয়ে গেছে, খুব ধীর স্থির, ভেবে চিনতে কথা বলেন, বাড়ির সবার থেকে হয়তো পয়সাও তার কাছে অনেক বেশি। তিনি যখন যেখানে মনে করছেন, কখনো মনে করছেন নাতিকে দেবেন, যদি কিছু মনে হয় ছেলেকে দিলেন, মেয়েকে দিলেন, আবার যদি মনে করেন না দেওয়ার নেই তাহলে নিজের কাছেই রেখে দিচ্ছেন। মানে বাড়ির মেইন ডিসিশনগুলো উনি নেন, পয়সা সব কিছু তার কাছে, কন্ট্রোলও তার কাছে, কিন্তু খুব ধীর স্থির, কোনো কিছু নিয়ে হুড়োহুড়ি নেই। তো এটা হচ্ছে লার্জ ক্যাপ, মানে বাড়ির লার্জ ক্যাপ। এবার আমি যদি মিড ক্যাপে আসি, দাদু যদি বাড়ির লার্জ ক্যাপ হয়, বাবা হচ্ছে মিড ক্যাপ। আচ্ছা, বাবা দাদুর থেকে একটু বেশি চঞ্চল, কখনো কখনো দু একটা উল্টোপাল্টা কথা বলেও দেন। বাবা এখনও আর্নিং করছেন, তার নিজের আরও বড় হওয়ার চেষ্টাটা অনেক বেশি, যার জন্য সে খাটাখাটনিও অনেক বেশি করে। তো ইন ফিউচার হয়তো সে আরও বড় হবে, মানে আরও টাকা রোজগার করবে, সবসময় সেই চেষ্টা করছে যাতে ফ্যামিলি ঠিকঠাক থাকে, তার পিছনে টাইম দিচ্ছে। কিন্তু সে বাবা দাদুর থেকে একটু চঞ্চল প্রকৃতির, আর দাদুর মতো অত পয়সা তার এখনো হয়ে ওঠেনি, সে হচ্ছে মিড ক্যাপ। আচ্ছা, আর স্মল ক্যাপ হচ্ছে ধর বাড়ির একটা ইয়ং ছেলে বা মেয়ে, সে কলেজ পাস করে সবে একটা কোথাও চাকরিতে গেছে, সে আর্নিং স্টার্ট করেছে, সে হচ্ছে স্মল ক্যাপ। তার কাছে অপরচুনিটি অনেক আছে, সে প্রচুর খাটতে পারে, সে চাইছেও অনেক বড় হয়ে যেতে, কিন্তু প্রবলেম হচ্ছে স্মল ক্যাপ যে কোনো টাইমে আবার পুড়েও যেতে পারে। মানে ধর যে কোনো টাইমে সে ভুল ডিসিশন নিতে পারে, তার চাকরি থেকে ছাঁটাই হয়ে যেতে পারে, টাকা এনে আর্নিং করে সে নিজের কাছে নাও রাখতে পারে, যদি কেউ ঠিকমতো না বোঝায় সে উল্টোপাল্টা খরচাও করে দিতে পারে। তাহলে এই ভুল হওয়ার চান্সেসটা স্মল ক্যাপে বেশি, কিন্তু এর কাছে অপরচুনিটিও অনেক বেশি, সে অনেক দূর যাবে যদি সে নিজেকে ঠিকমতো ইউটিলাইজ করে। তো ফ্যামিলিতে লার্জ ক্যাপ হলো দাদু, বাবা হলো মিড ক্যাপ, ছেলে বা মেয়ে যারা আর্নিং স্টার্ট করেছে তারা হচ্ছে স্মল ক্যাপ। এই ডেফিনেশনটা তুই এবার যদি মিউচুয়াল ফান্ডে ফেলিস, মিউচুয়াল ফান্ডে ইন্ডিয়াতে বলা হয় প্রথম 100টা কোম্পানি যারা ক্যাপিটালে সব থেকে বেশি, তাদেরকে বলা হয় লার্জ ক্যাপ। আচ্ছা, মানে ওদের কাছে ক্যাপিটাল অনেক বেশি, মানে মোটামুটি এক একটা লার্জ ক্যাপের ক্যাপিটাল 20,000 কোটি টাকার আশেপাশে থাকে, এবং প্রথম 100টা কোম্পানি ইন্ডিয়ার। ফর এক্সাম্পল তুই বলতে পারিস SBI ব্যাংক লার্জ ক্যাপ। আচ্ছা, তো ওরা কি হয় খুব ধীরে সুস্থে ব্রাঞ্চ খুলছে, খুলবে কি খুলবে না সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার, মানে ওদের তাড়াহুড়ো অত নেই যে কোম্পানি অনেক তাড়াতাড়ি গ্রোথ করতে হবে, ধীরে সুস্থে অনেক ভেবে চিন্তে ওরা ডিসিশন নেয়, কারণ কাস্টমার বেস বল, ক্যাপিটাল বল ওদের কাছে প্রচুর আছে। আচ্ছা, ওদের কোনো তাড়াহুড়ো নেই। এটা হচ্ছে সেক্টর, মিউচুয়াল ফান্ড তো পুরো আলাদা। হ্যাঁ, সেটা আলাদা। আমি এক্সাম্পল বললাম যে মিউচুয়াল ফান্ডে যদি লার্জ ক্যাপের কোনো একটা তুই কোম্পানি এক্সাম্পল হিসেবে ধরিস, তাহলে ওটা SBI ব্যাংক। এখানে অত গ্রোথ হবে না, কারণ ওরা তো গ্রোথ ম্যাক্সিমাম জায়গায় ওরা পৌঁছে গেছে, কিন্তু এটা লার্জ ক্যাপের একটা এক্সাম্পল। মানে ওই প্রথম যে 100টা কোম্পানি আমি বললাম তার মধ্যে SBI ব্যাংক একটা পরে। আচ্ছা, এবার সেকেন্ড অপশনে যদি আসিস, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এক্সাম্পলে যদি মিড ক্যাপ ধরতে যাস, তাহলে 101 নাম্বার কোম্পানি থেকে 250 নাম্বার অবধি যে কোম্পানিগুলো আছে, যাদের ক্যাপিটাল 5,000 কোটি থেকে 20,000 কোটি টাকার মধ্যে, তারা হচ্ছে মিড ক্যাপ। আবার মানে আমি এক্সাম্পল দিচ্ছি, একইভাবে SBI ব্যাংক যদি লার্জ ক্যাপে পড়ে, আবার ব্যাংকিং সেক্টরে যদি তুই ধরিস, হয়তো বন্ধন ব্যাংক মিড ক্যাপ ব্যাংকে পড়ছে। আচ্ছা, মানে ওই একটু উঠে গেছে, ওই জন্য একটু উঠে গেছে, ভবিষ্যতে হয়তো আরও বাড়বে, কিন্তু এখনও SBI ব্যাংকের মতো বড় হয়নি। মানে ও চেষ্টা করছে হয়তো অত বড় হওয়ার জন্য, সেটা হবে কি হবে না পরের ব্যাপার, কিন্তু গ্রোয়িং ফেজে রয়েছে। এটা হচ্ছে মিড ক্যাপের একটা এক্সাম্পল। স্মল ক্যাপ যদি ধরিস, একইভাবে
ধর 251 থেকে তার উপরে যত কোম্পানি আছে সেগুলো সব স্মল ক্যাপ। আচ্ছা, যেভাবে ব্যাংকিং সেক্টর এক্সাম্পল দেখালাম, যদি ওই একইভাবে ধরিস তুই, তাহলে এখানে আইডিএফসি ফার্স্ট ব্যাংকটাকে তুই স্মল ক্যাপ হিসেবে ধরতে পারিস। আচ্ছা, মানে ওর এখনো গ্রোয়িং এর ইচ্ছা অনেক বেশি। অনেক, ব্যাংকটা একদমই ছোট, আস্তে আস্তে ও ব্রাঞ্চেসগুলো বাড়াচ্ছে। ও চাইবে খুব তাড়াতাড়ি বন্ধন ব্যাংক বা এসবিআই ব্যাংকের কাছাকাছি পৌঁছে যেতে। তো ওর গ্রোথ অপরচুনিটি ট্রিমেন্ডাস, কিন্তু ও যদি কোনো ভুল পদক্ষেপ করে বা ধর ইকোনমিতে যদি কখনো বড় সড়ো ক্রাইসিস আসে, স্মল ক্যাপের রিস্কটা কী হয় যে ওদের ক্যাপিটালটা কম থাকে, তো ওদের সারভাইভ করাটা খুব চাপ হয়ে যায় যদি ইকোনমিক ক্রাইসিস অনেক দিন ধরে থাকে। এছাড়া কোনো অসুবিধা নেই, লং টার্মে এরা ট্রিমেন্ডাস রিটার্ন দিতে পারে, কিন্তু এদের ঠিক মতো চলতে হবে, ওই বাড়ির ছোট ছেলেটা বা মেয়েটার মতো। তাহলে মোটামুটি ক্লিয়ার হলো লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপের ব্যাপার। লার্জ ক্যাপ হচ্ছে সেফ, তোমাকে ধীরে 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 রিটার্ন দেবে। একদম। মিড ক্যাপ হচ্ছে তার থেকে একটু বেশি রিটার্ন দেবে কিন্তু স্টেবল আছে। আর স্মল ক্যাপ হচ্ছে হিউজ রিটার্ন দেবে কিন্তু তাতে রিস্কও অনেক বেশি। একদম ঠিক, ওই জন্যই আমরা পোর্টফোলিওটা ডাইভার্সিফাই করে রাখি। আচ্ছা, ঠিক আছে।